স্ত্রী, 2 মেয়ে ও ছোট্ট নাতিকে হারিয়ে শোকে স্তব্ধ ইকবাল হোসেন। পাশাপাশি সমাহিত করেন সড়ক দুর্ঘটনায় নিহত স্ত্রী আমিনা আক্তার এবং 2 মেয়ে ইমি ও রিহাকে। নাতিকে সমাহিত করা হয় দাদার বাড়ি নোয়াখালীতে। ক্ষোভ জানিয়ে বলেন, সব সরকার সড়ক উন্নয়ন করলেও কেউই নেয়নি দুর্ঘটনা কমানোর উদ্যোগ। এমন শোক যেন আর কাউকে সইতে না হয়, সেজন্য সবাইকে আহ্বান করেন নিরাপদ সড়ক নিশ্চিতে সজাগ হতে। আওয়ামী লীগ, বিএনপি এর সাথে যত সরকার আছে মানুষের রাস্তার নিরাপত্তার কোনো উন্নয়ন করে নাই, রাস্তা উন্নয়ন করছে। নিরাপদ সড়ক চাই, প্রতিটা ঘরে সারা বাংলাদেশে একটা স্লোগান হোক, আমি এই চাই, আর কিচ্ছু চাই না। একই পরিবারের 4 জনকে হারিয়ে দিশেহারা স্বজনরা। সব শেষ, নাতি বাগনি সব শেষ, বোন সব শেষ। 2টা ভাইয়া, একটা নাতি, স্ত্রী, ওর দুনিয়ার মধ্যে কেউ নাই, কিলিয়া বাঁচবো। 4 জন মারা গেছে, আমরা এদের সবার বিচার চাই। আর 4 জন অসুস্থ, এরা ক্লিনিকে আছে। এই ঘটনায় মুন্সিগঞ্জের সিরাজদি খানের পুরো নন্দনকোনা গ্রামে নেমে আসে শোকের ছায়া। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসীরাও। বেপরা বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। ওই ডাইরেক্ট আইসা কি করছে, দেখছে টুল প্লাজার সামনে ব্রেক মারছে, দেখছে ব্রেক নাই, ওই ডাইরেক্ট আইসা প্রাইভেটের ভিতরে মাইরা দিছে। ওই নিশ্চয় নিশা নুশা খাইছে। আর যেখানে মারা গেছে ওইখানে মারা যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। গেছে ব্রিজ টোল দেওয়ার সময় গেছে। মাওয়া এক্সপ্রেসওয়েতে ছোট্টখাটো হোক বড় হোক অ্যাক্সিডেন্ট হয়েই চলেছে। তো আমাদের দাবি এটা একটু খুঁটিতে দেখা হোক, কেন এই রোডে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত এটা তদন্ত কমিটি গঠন করে এটার বিচার চাই। এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। মামলা প্রক্রিয়াধীন আর আসামির গ্রেপ্তার প্রক্রিয়া চলছে। দ্রুত বেপরোয়া বাস চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্বজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।